মাত্র 1,000 টাকা দিয়ে আপনি মাসে 2 থেকে 3 লাখ টাকা কামাতে পারবেন। 1,000 টাকা দিয়ে কোনো চালান লাগবে না, বিনা পুঁজিতে, কোনো পুঁজি দরকার নেই। 1,000 টাকা দিয়ে আপনি মাসে 2 থেকে 3 লাখ টাকা কামিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। মাত্র 1,000 টাকা থাকলে আপনি 1,000 টাকা থেকে আপনি করুন 200 টাকা আপনার হাতের খরচা করে, হাত খরচা এক্সট্রা করে নেবেন, হাত খরচা। যখন 800 টাকা থাকবে, 800 টাকা দিয়ে আপনি বাইকে তেল ভরে নেবেন, তেল ভরে নেবেন। আপনি 800 টাকা দিয়ে বাইকে তেল ভরে নেবেন। তেল ভরে নিয়ে আপনি কি করবেন, গ্রামে চলে যাবেন। যে গ্রামগুলোতে কৃষির কাজ হয়, কৃষি হয়, যেরকম ক্ষেত করে লোকেরা, এরকম জায়গায় আপনি চলে যাবেন, পুরো গ্রামটা আপনি ঘুরবেন। ঠিক আছে, পুরো গ্রামটা ঘুরে দেখবেন ওখানে কি কি কৃষি হচ্ছে, কি কি মাল হচ্ছে, কি কি মাল কম হচ্ছে, কি বেশি হচ্ছে। যেরকম ধরে নেন ওখানে মাকই হচ্ছে বা ধান হচ্ছে, আপনি ধরে নেন ধান বা মাকই যে কোনো একটা হচ্ছে। ধরে নিলাম আপনার কাছে মাকই হচ্ছে, তো মাকই কত কুইন্টাল থাকবে? ধরে নেন 2,000 টাকা কুইন্টাল থাকবে, 15 টাকা কুইন্টাল থাকবে। তো 2,000 টাকা কুইন্টাল ধরে নেন, 2,000 টাকা কুইন্টাল। আপনার 1 টাকা দিতে হবে না ওখানে গিয়ে। আপনি কি করবেন, 2,000 টাকা কুইন্টাল, আপনার কাছে এখন টাকা নেই, আপনি কি করবেন? আপনি পুরো গ্রামটা ঘুরে, আপনাদের শহরে ব্যাপারী থাকে, যেরকম গোডাউনেও বেচতে পারেন বা মেলেও বেচতে পারেন, ওখানে মেলে বা গোডাউনে চলে যাবেন। চলে গিয়ে বড় বড় ব্যাপারীর সাথে কথা বলবেন যে আমি এরকম মাল দিব, তা আপনি আমাকে কত কুইন্টাল দিবেন। ওখানে গিয়ে দেখবেন পার কুইন্টালে 200 থেকে 300 টাকা ওরা আপনাকে দিবে প্রফিট। ঠিক আছে, 200 থেকে 300 টাকা আপনাকে প্রফিট দিবে। ধরে নেন 200 টাকা প্রফিট কুইন্টালে, 200 টাকা প্রফিট। আপনি এখানে এখানে আপনি কিনে নিলেন 2,000 টাকায়। ওখানে কথা বলে চলে যান 2,200 টাকা বা 2,300 টাকা, 2,200 থেকে 3,000 টাকা ওখানে কুইন্টাল থাকবে। তো আপনি গ্রামে চলে আসবেন, গ্রামের কৃষকদেরকে বলবেন আপনি আমাকে যদি মাল দেন, সব ব্যাপারী থেকে আমি 20 টাকা করে আপনাকে বেশি দিব। ধরুন অনেক ব্যাপারী থাকবে, ওদের কি করুন, 20 টাকা করে বেশি দিবেন। তো আপনি 20 টাকা করে বেশি দিয়ে 2,020 টাকায়, 2,020 টাকা কুইন্টাল আপনি কিনে নেবেন। আপনার কুইন্টালগুলো কিনে নেবেন, মালগুলো কিনে নেবেন। আপনি 200 টাকা 300 টাকা কুইন্টালে প্রফিট থাকবে। ওখান থেকে আপনার বস্তা খরচ, লেবার খরচ, সবকিছু খরচ ধরে নিন 100 টাকা আরো বাদ। তাহলে থাকা কত? আরো 100 টাকা। তো 2,120 টাকা। তো 2,120 টাকা আপনার খরচ হবে। তো 2,200 টাকায় ধরে নিন, কমই ধরে নিলাম। তো 80 টাকা আপনার লাভ কুইন্টাল, আপনার 80 টাকা লাভ থাকবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, পুরো গ্রামে ঘুরবেন, ঘুরে যতগুলো কৃষক আছে, লোক ক্ষেত করছে, ওদের কাছে যাবেন, ওদের কাছে গিয়ে বলবেন সব ব্যাপারী থেকে আমি 20 টাকা বেশি দিব, আপনাদের কেসে টাকা দিব, টাকা দিব। 1 দিন বা 2 দিন পরে আপনাকে কেসে টাকা দিয়ে দেবো, এরকম করে বলবেন। কৃষকরা মেনে যাবে, কেননা সবে ওরা বাকিতে বেচবে, 20 টাকা বেশি পাবে, তো আপনাকে 2 দিন পরে টাকা নিয়ে নেবে, তো কোনো প্রবলেম নেই। 2 দিন পরে ওরা টাকা নেবে, কেননা 20 টাকা করে বেশি পাচ্ছে, তো ওই জন্য আর 2 দিন আপনাদের জন্য অপেক্ষা করবে। তখন আপনি কি করবেন, আপনাকে সব বুঝাচ্ছি। তখন আপনি কি করবেন, চলে যাবেন টাউনে, ওখানে গিয়ে দেখবেন কেউ বাকিতে মাল নিবে, কেউ ক্যাশে মাল নিবে। আপনি ওখানে খুঁজে বাইর করবেন যে কেসে কে মাল কিনছে, কে ক্যাশে মাল কিনছে, কেসে কে মাল কিনছে, ক্যাশে কে মাল কিনছে। ঠিক আছে, ওখানে কেসে কে কে মাল কিনছে। আপনি কি করবেন, ওকে বলবেন ওখানে 20 টাকা কম হলে আপনার কোনো প্রবলেম নেই, কেন কেসে দিবে। আর যদি বাকিতে দেন 2300 টাকা, 2400 টাকা এরকম বেচতে পারবেন কোনটাই। তো কেসে মাল কিনবেন, কেসে মাল কিনে তো আপনি কেসগুলো নিয়ে আসবেন। আপনি সারাদিন ধরে নিন ঘুরলেন, বাইক দিয়ে ঘুরলেন, ওখানে কথা বলে চলে আসলেন, এখন গ্রামে চলে আসলেন, আবার আবার ঘুরে ওখান থেকে বস্তা, যে কোনো বস্তু লাগে A to Z বস্তা, যে কোনো বস্তু, সুতো লাগে, সুই লাগে, সব কিছু আপনার ভেজি লাগে, ওখান থেকে সব কিছু নিয়ে চলে আসবে, তো সব আপনাকে দিয়ে দেবে, ব্যাপারই সব আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, গ্রামে চলে আসবেন। গ্রামে চলে এসে বস্তাগুলো ওদেরকে দিয়ে দিবেন, বলবেন 20 টাকা করে বেশি দিব কুইন্টাল আপনাদেরকে, তো ওরা আপনাকে মালগুলো দিবে। আপনার কিচ্ছু কিনতে হবে না, বাস 1,000 টাকা আপনার পেট্রোল ভরবেন গাড়িতে, 1,000 টাকা নিয়ে আপনি বাইকে পেট্রোল ভরে নেবেন মাত্র। আপনার কিছু খরচা নেই, বাইকের পেট্রোল, খরচা মাত্র, আর কোনো খরচা নেই। ঠিক আছে, পেট্রোল খরচা মাত্র আপনার, বাকি সব ও দিবে আপনাকে।
আপনি কি করবেন, ওখানে মালগুলো সেল করে দিবেন। তো ধরে নিন আপনি 2200, ওখানে 2200 টাকা বেচবেন, 2120 টাকা আপনার সব মিলিয়ে খরচা হল। 120 টাকা লেবার খরচা, 120 টাকা লেবার খরচা, লেবার খরচা তাহলে 2120। এখন পাবেন কত? 2200 টাকা ওখানে। 2120 আপনার থাকে 80 টাকা। আপনি সারাদিন ঘুরে যদি 100 কুইন্টাল মাল কিনতে পারেন, 100 কুইন্টাল, ঠিক আছে, 100 কুইন্টাল যদি মাল কিনতে পারেন সারাদিন ঘুরে, ধরেন 100 কুইন্টাল মাল কিনলেন, 80 টাকা করে লাভ, 8,000 টাকা কামাতে পারবেন 100 কুইন্টাল মালে। আপনি সারাদিনে 200 কুইন্টাল মালও কিনতে পারবেন, 500 কিলো কিন্তু মালও কিনতে পারবেন, কিনতে তো ইচ্ছে পারবেন। ধরে নেন আপনি মাসে 10 দিন 100 কুইন্টাল করে মাল কিনবেন, এটা পারফেক্ট পাবে। এক মাসের ভিতরে আপনি 10 দিন 800 কুইন্টাল মাল কিনলেন, 10 দিন 100 কুইন্টাল করলে 800 টাকা, 8,000 টাকা 10 দিন, 10 দেখাচ্ছি, 10 দিন মাল কিনলেন 8,000 টাকা করে লাভ। 0 0 0 0 0 বেকার গুণা 80,000 টাকা, 80,000 টাকা লাভ হবে 10 দিন মাল কিনে। মাসে যদি 20 দিন মাল কিনেন 1,60,000 টাকা, 1,60,000 টাকা এক মাসে কামিয়ে নিতে পারবেন, 1,60,000 টাকা। আর আমরা বাইরে কাজ করলে, 1 বছর কাজ করলে 1,60,000 টাকা ইনকাম করতে পারবেন? বলেন, পারবেন? কখনো পারবেন না। ওই জন্য বলছি ব্যবসা করেন, বাইরে এসব গিয়ে কাজ করা বাদ দেন, বাড়িতে থাকেন, এরকম ব্যবসাগুলো করেন, সিজনে ব্যবসা। তো 2 মাস থাকবে, 2 মাসে আপনি 3 লাখ টাকা কামাই নিতে পারবেন আরামসে, 3 লাখ টাকা 2 মাসে কামাই নিতে পারবেন। যখন ধানের সিজন চলে যাবে বা মাক্কা সিজন চলে যাবে, ধানের সিজন চলে আসবে, তো ধানের সিজনে আবার 3 লাখ কামাই নেবেন, 3 লাখ, ধরে নিন 3 লাখ ধানের সিজন, 3 লাখ মাকই বা মাক্কা, ঠিক আছে। ভেজিটেবলের সময় আসবে, তখন ভেজিটেবলের ব্যবসা করবেন, তখন 2 লাখ পেয়ে যাবেন, 2 লাখ পেয়েছে, আপনার কত হয়ে গেল? 8 লাখ। কত মাস লাগবে? আপনি 1 বছরে 8 লাখ কামাতে পারবেন। কাজ করে পাবেন? কখনো পাবেন না কাজ করে, জীবনেও পাবেন না কাজ করে। কত মাস কাজ করবেন? আপনি বাইরে চলে গেলেন, ওখানে গিয়ে 20,000 টাকা মাস কাজ করলেন, 20,000 টাকা মাস কাজ করলেন, 10,000 টাকা খরচা আছে, 10,000 টাকা প্রফিট। 12 মাস কাজ করলে 1,20,000 টাকা, ওখান থেকে 10,000 টাকা আরো বাদ দেন, 20,000 টাকা। যখন বাড়ি যাবেন তখন কাপড় চাপড় কিনবেন, তখন 20,000 টাকা, 1 লাখ টাকা থাকবে। আপনি 1 বছর কাজ করলে 1 লাখ টাকা জমাতে পারবেন। ওখানে 3টা সিজন যদি আপনার বিজনেস করে নেন, আপনি 3টা সিজনে 7 থেকে 8 লাখ টাকা মিনিমাম কামাতে পারবেন। ওই জন্য বলছি বাইরে আসা বাদ দিন, বাড়িতে অনেক কিছু আছে, যারা অল্প লেখাশোনা করেছে, দেখা 5 ক্লাস 6 ক্লাস 7 ক্লাস সংখ্যাগুলো লিখতে পারো, যোগ বিয়োগ করতে পারো, ঠিক আছে। তো আপনারা কি করেন, এগুলো ব্যবসাতে নেমে যান, ব্যবসাগুলো করেন, ভালো একটা ইনকাম আছে এগুলো ব্যবসাতে। এরকম ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যেন নতুন করে যখন ভিডিও দিব আপনাদের কাছে চলে যায়।